সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনলাইনে নিয়মিত ক্লাস করছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের ফুলের শুভেচ্ছা। শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহের পক্ষ থেকে সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ তোমাদের সাথে আছি। পাঠ পরিচিতি: শ্রেণী স্নাতক সম্মান তৃতীয় বর্ষ ও ডিগ্রি পাস তৃতীয় বর্ষ। বিষয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং। বিষয় দরপত্র ব্যয় বিবরণী। দরপত্রটা কি? টেন্ডার কোর্সশিট। শুরুতে দরপত্র। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু একটু বেশি পরিমাণ ক্রয়ের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান বা ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করার জন্য পত্রিকায় বা কোনো প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে থাকেন। কোনো ভোক্তা, ব্যবহারকারী বা গ্রাহক এ আহ্বান জানাতে পারেন। এটা একটা বিজ্ঞপ্তি যার মাধ্যমে কোনো পণ্য বা সেবা বা একাধিক পণ্য বা সেবার দাম জানতে চাওয়া হয়। এরপর যখন একাধিক পণ্য বা সেবার দাম জানতে চাওয়া হয়, এরপর যখন একাধিক ব্যক্তি তাদের পণ্যের দর সরবরাহ দাখিল করে, তখন সর্বনিম্ন বা যৌক্তিক কোনো দরদা থাকে উক্ত পণ্য বা সেবা সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়। সুতরাং কোনো ভোক্তা, উদ্যোক্তা বা গ্রাহক অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা সামগ্রী সংগ্রহ করা বা কোনো বিশেষ কাজ সম্পাদনের জন্য ওই পণ্য বা কাজ সম্পাদন ব্যয়ের পরিমাণ লিখে জানানোর জন্য সম্ভাব্য সরবরাহকারী বা ঠিকাদারের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বা কোনো প্রচার মাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রদান করে থাকে তাকে দরপত্র বলে। দেশীয় পণ্য বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ সহ দালান কোঠা নির্মাণ, শিল্প প্রতিষ্ঠান, সড়ক নির্মাণ, সেতু নির্মাণ, বিমানবন্দর স্থাপন ইত্যাদি কাজে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অর্থাৎ দরপত্রটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান, যেমন একটি প্রতিষ্ঠান যদি বিল্ডিং নির্মাণ করে, তারা গ্রাহকদেরকে, ভোক্তাদেরকে একটা পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে থাকে যে এই বিল্ডিংটা যদি আমি করতে চাই, এই বিল্ডিংটা করলে এই কাজগুলা করে দিতে হবে। অর্থাৎ বিল্ডিং এর ফাউন্ডেশন, ছাদ, গাঁথনি, ঢালাই সমস্ত কাজগুলা করে দিতে হবে। করে দিলে কে কত টাকার মধ্যে পারবে, এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বনিম্ন দাম দিবে এবং ভালো কাজের গুণগত মান মানে করবে, তাকে সাধারণত কাজটা দেওয়া হয়। এটাই হচ্ছে দরপত্র, কোটেশন। আবার এরকম ভাবেও হয়, মনে করো তুমি 100 জোড়া বেঞ্চ কিনতে চাও। এক্ষেত্রে যারা প্রতিষ্ঠান আছে, কোনো একটা প্রতিষ্ঠানের নিকট থেকে তুমি কিনতে চাও, বিভিন্ন প্রতিষ্ঠানে তুমি জানতে চাইতে পারো যে আমি যদি 100 জোড়া বেঞ্চ কিনি তাহলে আমার দরদাম কত হবে। তখন ওই প্রতিষ্ঠান তোমাকে বলে দিবে 100 জোড়া বেঞ্চ নির্ণয়ে এতটুকু কাঠ লাগবে, দর এত টাকা মজুরি লাগবে, এত টাকা অন্যান্য আনুষঙ্গিক খরচ লাগবে। যদি 100 জোড়া বেঞ্চ নির্মাণ করতে চান তাহলে টোটাল এত টাকা খরচ হবে। তাহলে এরকম ভাবে 2টা বা 3টা প্রতিষ্ঠানের নিকট থেকেও তুমি যাচাই করতে পারো। এই যে যাচাই করা, এটাও একটা দরপত্র।
টেন্ডার করছে। দরপত্রের শ্রেণী বিভাগ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দরপত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। নিম্নে এদের আলোচনা করা হলো। অর্থাৎ দরপত্রটা হইতে পারে একটা ভৌগোলিক সীমারেখার ভিতরে, অর্থাৎ একটা দেশের ভিতরে, অথবা দরপত্রটা হইতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে, অর্থাৎ এটা দেশের ভিতরেও থাকবে বাহিরেও কেউ ইচ্ছা করলে দরপত্র আহ্বান করতে পারে অথবা দরপত্রে অংশগ্রহণ করতে পারে। যখন একটা দেশের ভিতরের লোকজনের শুধু দরপত্রের অংশগ্রহণ করবে তখন এটা অভ্যন্তরীণ দরপত্র। যখন দেশের ভিতরে না বাহিরের লোকজন অংশগ্রহণ করতে পারবে এটা হলো আন্তর্জাতিক দরপত্র। এখন দেখো ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে দরপত্রের শ্রেণীবিভাগ। ভৌগোলিক সীমারেখার উপর ভিত্তি করে দরপত্রকে দুভাগে ভাগ করা যায়, যথা অভ্যন্তরীণ দরপত্র এবং আন্তর্জাতিক দরপত্র। এটা হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমারেখার উপর ভিত্তি করে এই দরপত্রটা। তাহলে ভৌগোলিক সীমারেখার উপর ভিত্তি করে দরপত্র কয় প্রকার তোমরা জানতে পারলে? দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ দরপত্র, আর একটা হচ্ছে আন্তর্জাতিক দরপত্র। অভ্যন্তরীণটা শুধু দেশের অভ্যন্তরের মানুষই অংশগ্রহণ করবে, আন্তর্জাতিকটা হচ্ছে দেশের বাইরে। অভ্যন্তরীণ দরপত্র ইনল্যান্ড টেন্ডার। দরপত্র আহ্বানকারী যদি নিজস্ব রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার ভেতরের সরবরাহকারী বা ঠিকাদারদের থেকে দরপত্র আহ্বান করে তাকে অভ্যন্তরীণ দরপত্র বলে। যেমন বিশ্ববিদ্যালয়ের জন্য 200টি টেবিল 400টি চেয়ার সরবরাহের জন্য বাংলাদেশের ঠিকাদারদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হলো। বাংলাদেশের ঠিকাদারদের কাছ থেকে একটা বিশ্ববিদ্যালয়ের তুমি কিছু টেবিল নির্ণয় করবা, চেয়ার নির্মাণ করবা, এগুলোর জন্য। আন্তর্জাতিক দরপত্র ইন্টারন্যাশনাল টেন্ডার। দরপত্র আহ্বানকারী যদি পণ্য সরবরাহ বা কার্য সম্পাদনের ক্ষেত্রে নিজস্ব রাষ্ট্র ছাড়াও বিদেশি সরবরাহকারী বা ঠিকাদারদের অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে তাকে আন্তর্জাতিক দরপত্র বলা হবে। যেমন ঢাকায় সড়ক নির্মাণের জন্য দেশি বিদেশি ঠিকাদারদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হলো। অর্থাৎ এটা হচ্ছে প্রতিষ্ঠান দরপত্র আহ্বান করে। এখন দরপত্রে যারা অংশগ্রহণ করবে তাদের শ্রেণীবিভাগটা আমরা দেখব। দরপত্রে অংশগ্রহণের সুযোগের ভিত্তিতে দরপত্রকে 3 ভাগে ভাগ করা যায়। নিম্নে এদের আলোচনা করা হলো। একক দরপত্র সিঙ্গেল টেন্ডার। যদি কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা নির্দিষ্ট কোনো সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়ের জন্য দরপত্র চাওয়া হয় তাকে একক দরপত্র বলে। অর্থাৎ তুমি একটা প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র চাইলা, জানতে চাইলা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় টাটা মোটরস থেকে 5টি গাড়ি ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করলো। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় টাটা মোটরসের নিকট থেকে 5টা গাড়ি ক্রয় করবে। এটা একটা একক দরপত্র। এক্ষেত্রে টাটা মোটরস একটা প্রতিষ্ঠানই। সীমিত দরপত্র লিমিটেড টেন্ডার। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজস্ব তালিকাভুক্ত সরবরাহকারী বা ঠিকাদারদের থেকে কোনো পণ্য বা সেবা সরবরাহের জন্য দরপত্র করে থাকে তাহলে তাকে সীমিত দরপত্র বলা হবে। নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠান থেকেই, যেমন বাংলাদেশ লিমিটেড তার অনুমোদিত তালিকাভুক্ত ঠিকাদারের কাছ থেকে 50টি কম্পিউটার ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলো। তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঠিকাদার যারা আছে তাদের নিকট থেকে 50টা কম্পিউটার ক্রয়ের দরপত্র আহ্বান করলো। এটা একটা লিমিটেড দরপত্র।
এবং ৩ নম্বর কি উন্মুক্ত দরপত্র ওপেন টেন্ডার। পণ্য সরবরাহ বা কার্য সম্পাদনের ক্ষেত্রে যে কোনো সরবরাহকারী বা ঠিকাদারদেরকে দরপত্র প্রদানের সুযোগ দিয়ে যে দরপত্র আহ্বান করা হয় তাকে উন্মুক্ত দরপত্র বলা হয়। অর্থাৎ যে কোনো ঠিকাদার এখানে অংশগ্রহণ করতে পারবে, এটা কারোর জন্য নির্ধারিত না, এটা হচ্ছে উন্মুক্ত দরপত্র। সাধারণত বড় অঙ্কের কোনো পণ্য সরবরাহে বা কার্য সম্পাদনের জন্য এরূপ দরপত্র আহ্বান করা হয়। যেমন নির্দিষ্ট এলাকার বাগান পরিষ্কার করার জন্য দরপত্র আহ্বান করা হলো, একটা বাগান পরিষ্কার করা হবে, সেই নিমিত্তে একটা দরপত্র আহ্বান করা হলো। তাহলে আমরা দেখতে পারতেছি অংশগ্রহণের ভিত্তিতে দরপত্র ৩ প্রকার: একক দরপত্র, সীমিত দরপত্র, উন্মুক্ত দরপত্র। আবার দরপত্রের শ্রেণীবিভাগে দরপত্র ২ প্রকার: অভ্যন্তরীণ দরপত্র, আন্তর্জাতিক দরপত্র। দরপত্র অংশগ্রহণের সুযোগের ভিত্তিতে ৩ প্রকার: একক দরপত্র, সীমিত দরপত্র, উন্মুক্ত দরপত্র। দরপত্র ব্যয় বিবরণী। টেন্ডার কস্টশিট। পণ্য বা সেবা সরবরাহকারী বা ঠিকাদার কর্তৃক গ্রাহকের প্রদত্ত শর্তের আলোকে পণ্য সেবা সরবরাহ বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে উক্ত কাজের উপাদান ভিত্তিক সকল সম্ভাব্য ব্যয় ও মুনাফা দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে দরপত্র ব্যয় বিবরণী বলে। অর্থাৎ দরপত্র ব্যয় বিবরণীটা হচ্ছে, তুমি যদি একটা, যেমন ১০০ জোড়া বেঞ্চ নির্মাণ করতে চাও, কি পরিমাণ বেঞ্চ কাঠ লাগবে, যেটাকে কাঁচামাল বলা হয়, কি পরিমাণ শ্রম লাগবে, কি পরিমাণ কারখানা উপরিব্যয় লাগবে, কি পরিমাণ বাণিজ্যিক ব্যয় লাগবে, পরিচালন ব্যয় অর্থাৎ অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বিপণন ব্যয় লাগবে, কত পার্সেন্টেজে তুমি মুনাফা করতে চাও, এইটা দেখে সমস্ত বিবরণগুলো দেখে বিক্রয় মূল্য কত হবে দেখে যে বিবরণী প্রস্তুত করা হয় এটা হচ্ছে দরপত্র ব্যয় বিবরণী। এক্ষেত্রে দরপত্রের অতীত অভিজ্ঞতা, যৌক্তিক মুনাফা ও বাজারের অবস্থা বিবেচনায় আনতে হবে। দরপত্র বিবরণী তৈরি করার সময় প্রথমে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে নিতে হয়। এর উপর ভিত্তি করে দরপত্র ব্যয় বিবরণী তৈরি করতে হয়। দরপত্র ব্যয় বিবরণী করলে শুরুতেই উৎপাদন ব্যয় বিবরণী করতে হয়, অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীর অভিজ্ঞতা থেকে পার্সেন্টেজ থেকেই দরপত্রে পার্সেন্টেজগুলো আরোপ করা হয়। দরপত্র ব্যয় বিবরণীতে কাঁচামাল ও মজুরি মিলিয়ে মুখ্য ব্যয় উল্লেখ করা হয়, এতে উপরিব্যয় বিস্তারিতভাবে দেওয়া থাকে না। উপরিব্যয়গুলো বিস্তারিতভাবে দেওয়া থাকে না, এটা সাধারণত পার্সেন্টেজ আকারে থাকে। এটাই হচ্ছে দরপত্র ব্যয় বিবরণী। তাহলে তোমরা দরপত্র সম্পর্কে আশা করি জানতে পেরেছ। তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থেকো।